নমস্কার বন্ধুরা, যারা যারা ড্রাগন চাষ করেন বা করবেন বলে চিন্তাভাবনা করছেন, তো তাদের মধ্যে অনেকেরই একটা প্রশ্ন থাকে যে আমি এত টাকা খরচ করব, তো প্রথমে যদি কম খরচ করে এটাকে চাষ শুরু করা যায় সেটা কিভাবে করা যাবে। তো আমি সেগুলো আজকে প্র্যাকটিক্যালি একটা উদাহরণ দিচ্ছি। আজকে আমার নতুন ফার্ম চলছে, ফিল্ড চলছে, সেটা হচ্ছে 2025 এপ্রিল মাস, আজকে 12 তারিখ। তো এখানে দেখুন আমি একটা পিলার বসিয়েছি। পিলারটা মাটির তলায় গেছে 20 ফুট, 20 ইঞ্চি বা 2 ফুট। তো এই পিলারটা অনেকে অনেক রকমভাবে করে, কেউ 5-5-এর করে, কেউ 4-4-এর করে। আমি বেসিক্যালি আগে করেছিলাম এই যে 4-5-এর, আর এখন করেছি 4-4-এর। তো এখানে একটা জাস্ট 1 ইঞ্চি নিচে দিয়ে একটা ফাঁকা রাখা হয়েছে, যেটা পাইপ দেওয়া হবে, যেটা এই যে এরকম পাইপ দেওয়া হবে। এখান থেকে পিলারের মধ্যে থেকে এই পাইপগুলো চলে গেছে প্রত্যেকটা। তো এই পাইপগুলো সমানভাবে এই প্রত্যেকটা পিলারে ফাঁকা থেকে দেখুন দেখা যাচ্ছে শেষ পর্যন্ত বেরিয়ে যাবে এই পাইপগুলো। তো এই পাইপটা আমি 6 মাস পর দেবো। এটা এক রকমের একটা খরচ কমানো, যে এখন আমি না করে এটা আমি 6 মাস পর এই পাইপগুলো বসাবো। তাহলে 6 মাস আমি এই পাইপ বসানোর যে খরচটা সেটা আমি পেয়ে যাচ্ছি সময়। আর একটা বিষয় সেটা হচ্ছে এখানে আমি কট সুতো বেঁধে এইভাবে আমি কঞ্চি বেঁধে দিচ্ছি। তার ফলে এই কঞ্চি প্রচণ্ড শক্ত। এখানে আমি একটা সুতো দিয়েছি, এই সুতোটা আপনারা দুটোও দিতে পারেন অথবা একটাও দিতে পারেন। তো এই সুতোগুলো দেওয়ার ফলে সাপোর্ট পেয়ে যাচ্ছে, উপর দিয়ে সাপোর্ট পেয়ে যাচ্ছে, গাছ উঠতে কোনো অসুবিধা হবে না। এর ফলে আমি 6 মাস পর সুযোগ পাবো। তো এখানে 50% খরচটা আমি পরে 6 মাস পর করলেও হবে। আর একটা বিষয়, আমি এর আগে যেটা করেছি, এইখানে যে পিলারগুলো দেওয়া হয়েছে, পিলারের যদি আরও একটা খরচ কমানো যায়, সেটা হচ্ছে এই পিলারগুলোর জন্যে একটা চিহ্ন, এরকম বাঁশের কঞ্চি, ছোট কঞ্চি চিহ্ন দিয়ে রাখতে হবে সঠিক মাপ করে। তো এই চিহ্নগুলো দিয়ে রাখতে হবে। এটাও পরে বসালে হবে যদি বাঁশের খুঁটি একটা, আমি এই যে পিলারের জায়গায় যদি একটা করে বাঁশের খুঁটি দিয়ে আমি যদি এরকম দুই সাইডে দুটো তা মানে সুতো টানিয়ে এইভাবে করে যাই, এবং পরবর্তীকালে পিলার যদি এই মিডিলে এখানটায় বসিয়ে দিই এবং পরপর পিলার সেইভাবে বসিয়ে দিয়ে যদি পাইপ ঢুকিয়ে দিই, সেটা আমি 6 মাস টাইম পাবো এখন বাঁশের খুঁটি করে। আমার এখানে যে বাগানটা আছে, এই বাগানটা কিন্তু আমার এইভাবে এক্স্যাক্টলি করা। উদাহরণস্বরূপ আপনারা এর আগেও ভিডিওতে দেখেছেন, এখানে আমি বাঁশের খুঁটি দিয়ে কঞ্চি দিয়ে আগে দাঁড় করিয়ে দিয়েছিলাম। 7 মাস পর আমি এই পিলার বসিয়েছি, তার 2 মাস পর আমি পাইপ দিয়েছি। তো সেক্ষেত্রে দেখুন আমার এই বাগানটা কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হয়নি। আমি ইনিশিয়াল কোনো খরচ করিনি। যে ইনিশিয়াল খরচটা করতে হয় বা করার প্রয়োজন হয় ড্রাগন বাগানের ক্ষেত্রে, সেটাও করা যায় করলে, যদি আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ ফান্ড থাকে। আর যদি ইনিশিয়াল খরচ আপনি না করতে চান, অনেকের প্রশ্ন আসে আমাদের মাটিতে হবে, আমাদের ওয়েদারে হবে, আমাদের এখানে হবে, এই একটা প্রশ্ন থেকে থাকে। তো সেক্ষেত্রে তারা এরকম একটা বাঁশের খুঁটি পরপর এরকম পরপর 15 ফুট অন্তর বাঁশের খুঁটি দিয়ে এইভাবে দড়ি টানিয়ে এইভাবে কঞ্চি দিয়ে গাছ 6 মাসে তুলে 6 মাস মধ্যে সে বুঝে যাবে যে আমার এখানে চাষ হবে কিনা, বা আমি পারবো কিনা, বা আমার দ্বারা সম্ভব কিনা, সেই প্রশ্নটার সমাধান সে পেয়ে যাবে। তারপর সে পিলার বানিয়ে যেখানে যেখানে আগে থেকেই মেজারমেন্ট করা থাকবে যে এখানে এখানে পিলার বসবে, সেখানে পিলারগুলো বসিয়ে এবং তার মধ্যে থেকে পাইপ দিয়ে দিলেই সেক্ষেত্রে একটু অসুবিধা হবে, একটু সমস্যা হবে কাজ করতে, লেবার কস্টিং একটু বাড়বে। যেখানে 5টায় হয়ে যায় সেখানে হয়তো 2টো আরও লেবার লাগবে, কিন্তু আপনি 6 মাস 7 মাস সময় পাচ্ছেন। আর সবথেকে বড় কথা হচ্ছে আপনার মনে যে প্রশ্নটা আছে যে আমার এই মাটিতে হবে কিনা, আমার এখানে হবে কিনা, আমার দ্বারা হবে কিনা, বা আমি পারবো কিনা, সেটা সমাধান হয়ে যাবে। সাপোজ 1 বিঘে করতে এখন বর্তমানে 3 লাখ টাকা খরচ। তো 3 লাখ টাকা খরচ মানে আপনার পাইপ আর পিলারেই 2 লাখ টাকা খরচ আছে। তো সেক্ষেত্রে ওই 2 লাখ টাকা এই মুহূর্তে খরচ লাগছে না। আপনার চারা কেনা আর এই লেবার কস্টিংয়ের মধ্যে দিয়ে আপনার পার বিঘেতে এরকমভাবে চাষ করতে পারেন। এর থেকেও বিস্তারিত যদি জানতে চান, দেখতে চান, আমার বাগানে চলে আসুন, ভিজিট করুন এবং আমাকে ফোন করুন। আপনাকে আমি সব কিছু গাইড করে দেবো। থ্যাংক ইউ।